আসসালামু আলাইকুম। আমি অ্যাপল মাস্টার থেকে শেয়ার হচ্ছি আপনাদের সাথে। অনেকদিন পরে একটা কাজের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং সাথে থাকবেন। তো আমাদের কাছে একটা iPhone X কুরিয়ার মাধ্যমে একজন টেকনিশিয়ান ভাই পাঠিয়েছে। তো উনি বলেছিল ব্যাটারি কানেক্টরটা চেঞ্জ করে দিতে, ফোনটা চার্জ হয় না। তো আমরা ব্যাটারি কানেক্টরটা চেক করে দেখলাম যে ব্যাটারি কানেক্টরটা ভাঙা আছে। তো ব্যাটারি কানেক্টরটা প্রথমে চেঞ্জ করে দিলাম, কিন্তু চেঞ্জ করে দেওয়ার পরেও আসলে ফোনটা চার্জ হয় না। তো চেক করার জন্য আমরা বোর্ডের পার্টিশনটা খুলি এবং কিছু জটিলতা দেখতে পাই। তো আপনাদের যারা টেকনিশিয়ান আছেন, আমরা কাজ করি এই প্রফেশনে, নতুন এবং পুরনো, তাদের অনেকেরই কাজ করতে গেলে কিছু ভুল হয়। সেই ভুলটা আসলে যাতে না হয় সেটা সতর্ক করার জন্য আসলে এই ভিডিওটা করা এবং এই সমস্যাটা কীভাবে সমাধান করে সেটা দেখানোর জন্য। তো এখন দেখুন যে আমরা যেটা প্লাগ ইন করছি কিন্তু আমার কোনো এমপিআর লোড নিচ্ছে না। তার মানে হচ্ছে আমার চার্জিং আইসির কোনো ধরনের কোনো কমিউনিকেশন নাই। তো সেটা এখন আমরা ঠিক করব। তো যে প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করছি সেই প্রবলেমগুলো এখন আপনাদের মাঝে আমি দেখাবো, একটু দেখুন। তো বোর্ডটার সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ব্যাটারি কানেক্টর পরিবর্তন করেছিলাম এবং লাইন যে আই2সির লাইনগুলো ছিল ওগুলো চেক করছি। তো পরে আমরা বোর্ডটা ডায়াগনোসিস করার পর যে দেখলাম যে এখান থেকে বোর্ডটা চার্জিংয়ের পাশে খুলে আছে, যার কারণ হচ্ছে স্ক্রু জায়গাটায় বড় স্ক্রু লাগানোর কারণে ওই পাশ থেকে বোর্ডটা খুলে গেছে। আর একটু বড় স্ক্রু লাগাইলে হয়তো বা ওইখান থেকে বোর্ডটা ছিদ্র হয়ে যেত, কিন্তু একটু ছোট স্ক্রুর কারণে পুরোপুরি ছিদ্র না হয়ে বোর্ডটা পৃথিবীটা ড্যামেজ করে ফেলছে। আর ওইখানে ড্যামেজ হইলে, যদি বেশি ড্যামেজ হয় তাহলে সর্বপ্রথম ডিসপ্লের এমআইপিআই লাইনটা ডিসকানেক্ট হয়ে যায়। তো খুব বেশি বড় স্ক্রু না হওয়ার কারণে এমআইপিআই লাইনটা ডিসকানেক্ট হয় না এবং এই পাশে হয়তো শর্ট রিমুভ করার জন্য সে ক্যাপাসিটারগুলো রিমুভ করছিল এর আগে যে টেকনিশিয়ান কাজ করছে। তো আমরা মোটামুটি চেক করে ফেললাম যে এটা আসলে প্রবলেমটা কি। যেহেতু চার্জিং এসিটা এখান থেকে খুলে গেছে, তার মানে হচ্ছে চার্জিং এসিটা হয়তো বা ডিসকানেক্টেড হয়ে গেছে অথবা এখানে কানেকশনগুলো ডিসকানেক্টেড হয়ে গেছে। তো ওইখানে যে ক্যাপাসিটারগুলো, পার্টগুলো, কম্পোনেন্টগুলো মিসিং ছিল সেগুলো আমরা চেক করে দেখলাম যে দুটাই ক্যাপাসিটার। তো ম্যান্ডেটরি না, যদিও লাগাই দিলে ভালো হয়, তারপর ম্যান্ডেটরি না। তো আমরা এখন হচ্ছে এটা চার্জিং এসিটা খুলে তারপর চেক করব যে এটা কি ধরনের ড্যামেজ হয়েছে। তো সর্বপ্রথম পিসিবি হোল্ডার বসায় নিলাম, বসায় নেওয়ার পরে চার্জিং এসিটা রিমুভ করব। তো চার্জিং এসিটা আমরা আগে রিমুভ করে নিচ্ছি। তো চার্জিং এসিটা রিমুভ করে নিলাম, রিমুভ করার পরে দেখতে পাচ্ছি জায়গাটা কিন্তু অনেকটা ফুলে গেছে। তো সর্বপ্রথমে এটা একটু ক্লিন করে নিই, যে বড় বলগুলো আছে ওটা একটু ক্লিন করে নিব। এটা আমাদের ক্লিন করা শেষ। তো ক্লিন করার পরে এখন হচ্ছে যে জায়গাটা ফুলে গেছে, যেহেতু ওই ফুল অবস্থায় আমি আইসিটা বসাইলে আইসিটা বসবে না, তাই ওই জায়গাটা একটু গ্রাইন্ডিং করে নিব এবং চেক করবো নিচে কোনো লাইন ড্যামেজ আছে কিনা। তার পাশাপাশি যে উঁচু জায়গাটা আছে ওটা আমরা সমান করে ফেলবো, যাতে পরবর্তীতে নতুন আইসি ওইখানে লাগাইতে পারি। তো আমরা ড্রিলের মাধ্যমে পিসিবিটা গ্রাইন্ডিং করে যে উঁচু অংশটা আছে সেটাকে কেটে কমাই নিচ্ছি। এটা অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, যাতে আপনার কোনো ইম্পর্টেন্ট ডাটা লাইন ড্যামেজ না হয়। তো কিছু দূর কাটার পরে আমরা ব্লেডের মাধ্যমে জায়গাটা পরিষ্কার করে নিলাম। এরপরে এখানে দুইটা লাইন, আমার ডিসপ্লের এমআইপিআই লাইন মিসিং আছে। তো ওই মিসিং লাইনগুলো রিপেয়ার করার জন্য আমার সাইড থেকে আরেকটু কেটে নিতে হবে, নাহলে ওইখানে জাম্পার করতে পারবো না। যার কারণে ওই সাইডটা একটু কেটে নিলাম। এরপরে ব্লেড দিয়ে আস্তে 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 এটা পরিষ্কার করতে হবে, এটা খুবই সাবধানতার সাথে।
এরপরে টুইজার দিয়ে একটু চেপে ওটাকে যতটুকু সম্ভব আর একটু নিচের দিকে দাবিয়ে সমান করে নেওয়ার চেষ্টা করলাম। এবং সাইডের যে বর্ডারটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু দুইটা লেয়ার গ্রাউন্ডের। তো এই দুইটা গ্রাউন্ডের লেয়ারটাকে আগে ইউভি মাস্কিং করে নিতে হবে নিচের জাম্পার করার আগে, যাতে জাম্পার করতে গেলে কোনোভাবে ওইখানে রাং লেগে শর্ট সার্কিট না হয়ে থাকে। আমি প্রয়োজন মতো ইউভি মাস্কিং করে নিব। তো ইউভি মাস্কিং করে নিচ্ছি। ইউভি মাস্কিং করা হলে পরে ইউভি শুকানোর জন্য ইউভি লাইট ব্যবহার করতেছি। ব্যবহার করার পরে ওই জায়গাটায় আমরা দুটা লাইন ডিসকানেক্টেড আছে, ওই দুটা লাইন জাম্পার করব। এবং যাতে ইউভি মাস্কিংটা বেশি উঁচু না হয়ে থাকে সেজন্য একটু ব্লেড দিয়ে কেটে একটু সমান করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা লাইন কিন্তু আমার ড্যামেজ আছে। ওই দুইটা লাইন এখন রিপেয়ার করবো। ফ্লপ করে দিলাম এবং ছোট ছোট করে সাইজ অনুযায়ী জাম্পার ওয়্যার নিয়ে নিলাম। এখন হচ্ছে জাম্পার ওয়্যার দুটো কেটে নিয়ে তারপর এখানে হটগানের সাহায্যে এটা লাগাবো। তো হটগানের সাহায্যে খুব সাবধানতার সাথে দুটো লাইনই লাগাই নিতে হবে। তো একটা তার আমার লাগানো হয়ে গেছে, এখন দ্বিতীয় তারটা লাগাবো। একটা তার লাগানোর পরে এটা একটু গ্যাপ করে দিলাম যাতে আরেকটা তারের সাথে সংযুক্ত না হয়ে যায়। তারপরে আবারও হিট দিয়ে এটা আসলে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে এটা একটু অ্যালকোহলের মাধ্যমে ক্লিন করতে হবে। তো এটা আমি ক্লিন করে নিচ্ছি। ক্লিন হওয়ার পরে আমার যে ডিসপ্লের এমআইপি এর লাইনগুলো আছে কানেক্টর একটু চেক করে দেখবো ঠিক আছে কিনা। এগুলো চেক করে দেখলাম যে লাইনগুলো ঠিক আছে। তো এখন এখানে ইউভি মাস্কিং করে দিতে হবে যাতে এটা কোনো সমস্যা না হয় বা আইসি লাগানোর সময় নড়ে না যায়। এখন আমি ইউভি মাস্কিং করে নিচ্ছি এবং আশেপাশে যে লাইনগুলা ইনসুলেট প্রুফ করা হয়েছে বা হয়ে গেছে ওই লাইনগুলোও ইউভি মাস্কিং করে দিব যতটুকু প্রয়োজন ততটুকু। লাইনটা একটু চেক করে দেখবো যে লাইনটা ঠিক আছে কিনা, মাঝখান দিয়ে কোনো লাইন ডিসকানেক্ট হয়ে গেছে কিনা। চেক করে যেটা দেখলাম লাইন ঠিক আছে, এখন চার্জিং সেট আমরা লাগাই নিব।
চার্জিং ইসিতে লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে উপরে যে এই মাছগুলো আছে বাকি অংশ যতটুকু আছে ততটুকু পরিষ্কার করে দিতে হবে। তো পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা আবার যথারীতি বোর্ডটাকে ঠান্ডা করে চেক করে দেখবো যে ফোনটা এখন চার্জিং কোনো এমপিআর লোড নিচ্ছে কিনা, চার্জিং আইসির সাথে এখন কমিউনিকেট হয়েছে কিনা। তো আমরা দেখবো যে চার্জার কোনো এমপিআর লোড নিচ্ছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা এমপিআর কিন্তু লোড নিচ্ছে। তো এখন বোর্ডটাকে আমরা ক্লিন করব বল করে পার্টিশন লাগানোর জন্য। ভালো করে বোর্ডটা ক্লিন করে নিচ্ছি। তো ভালো করে বোর্ডটা পুরোপুরি ক্লিন করে নিতে হবে যাতে কোথাও কোনো বাড়তি অংশ না থাকে। উপরের বোর্ডটা ক্লিন হয়ে গেছে, এখন নিচের বোর্ডটাকেও আমরা যথারীতি ক্লিন করব। তো পুরোপুরি ডিসঅল্ভ করা হয়ে গেছে, এখন বোর্ডটাকে অ্যালকোহলের মাধ্যমে সুন্দর করে পরিষ্কার করতে হবে, তারপরে আমরা রিভলভ করব। তো আমি এখন মিডল বোর্ডটাকে রিভলভ করব। আমি এখানে টুলস ইউজ করতেছি মিজিংয়ের। রিভলভ করার ক্ষেত্রে অবশ্যই স্টেনসিলটা ভালো করে সঠিক পজিশনে লাগিয়ে নিতে হবে যাতে বাঁকা দ্বারা না হয়। আমি এরপরে 138 বল প্রেস নিয়ে দিচ্ছি মিডল পার্ট বল করার জন্য।
আমার মিডল বোর্ডটা রিভলভ করা হয়ে গেছে। এখন বোর্ডটাকে ঠান্ডা করে তারপর উপর বোর্ডটা আমি সংযোজন করবো এখানে। মিডল বোর্ড বসানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চারপাশে বোর্ডটা যাতে সঠিকভাবে বসে, একটু ডান বাম যাতে না হয়ে যায়। মিডল বোর্ড লাগানো হয়ে যাওয়ার পরে বোর্ডটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। বোর্ডটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন একটু ভালো করে আবার অ্যালকোহল দিয়ে চারপাশে যে ফ্লাক্সগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নিব। তারপরে চেক করব যে আমার কাজটা পারফেক্ট হয়েছে কিনা। আমি চেক করার জন্য বডিতে লাগাই নিচ্ছি মাদারবোর্ডটা। এখন ডিসপ্লে লাগিয়ে তারপরে চার্জে দিয়ে আমরা চেক করব। তো চার্জে লাগানোর পরে দেখতে পাচ্ছি যে আমার অ্যাপের লোগো কিন্তু চলে আসছে, তার মানে যে এমআইপিআর লাইনগুলো ড্যামেজ জাম্পার করেছিলাম ওগুলো ঠিক আছে। এবার এমপিআর 1.6 আছে, তার মানে চার্জের এমপিআরও প্রপারলি নিচ্ছে, কোনো ধরনের সমস্যা নেই। তারপর ফোনটা চালু হলে পরে দেখবো যে আমার চার্জিং সিগন্যালটা আসে কিনা। তো ফোনটা চালু হয়েছে, এখন চার্জ হয় কিনা এটা চেক দেবো। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ফোনে এখানে চার্জিং সিগন্যাল চলে আসছে, চার্জ হচ্ছে এবং চার্জারেও সঠিক এমপিআরটাই নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে 1.6 এমপিআর। তো সবাইকে ধন্যবাদ। এরকম ভিডিও আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল লাইক শেয়ার